না, ধন্যবাদ আশিক ভাই। আপনি যেটা বলছিলেন সর্বশেষ প্রতিবেদনে জাকার্তার পর বলা হচ্ছে যে ঢাকা পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম নগরী, যার জনসংখ্যা ৩.৫ কোটির মতো হচ্ছে। এবং বাংলাদেশ যদি আপনি দেখেন, অনেক তালিকাতেই বাংলাদেশ পৃথিবীর শীর্ষ দেশগুলোর মধ্যে একটাই। সবগুলো যে এখানে ভালো তা নয়। আপনি ঢাকা হচ্ছে যেখানে বলছি আমরা জনসংখ্যার দিক থেকে জাকার্তার পর সবচেয়ে বড়, সেই ঢাকা হচ্ছে পৃথিবীতে বসবাসের অযোগ্যতা, আমি আবারও বলছি অযোগ্যতার দিক থেকে সারা পৃথিবীর মধ্যে তৃতীয়। পৃথিবীর ১৭৩টা শহরের মধ্যে যদি বলেন, এই যে অযোগ্যতায় বসবাস অযোগ্য তৃতীয়, প্রথমকে জানেন? সিরিয়ার রাজধানী দামেস্ক, যেখানে যুদ্ধ চলছে, লিবিয়া ত্রিপলির রাজধানী যেখানে যুদ্ধ চলছে, তারপরে হচ্ছে ঢাকা। এই তালিকাটা করা হয় আসলে বসবাসযোগ্যতা, আপনার একটা শহরের বাতাস কেমন, অবকাঠামো কেমন, শিক্ষা কেমন, স্বাস্থ্য কেমন, পরিবেশ কেমন, সেইগুলো দেখে। দেখেন এই যে শহরের লোকজন আসছে, এই শহরটা হচ্ছে এমন, আপনি রাস্তায় হাঁটতে হাঁটতে হঠাৎ করে দেখবেন ফ্লাইওভারের একটা গার্ডার পরে আপনি মারা যাবেন। কোনো একজন দিনমজুর, তিনি হয়তো মগবাজার দিয়ে পার হচ্ছেন, হঠাৎ ফ্লাইওভার থেকে কোনো একটা গাড়ির ইট পড়বে, আপনি রেস্তোরাঁয় খেতে যাবেন, একবারে আপনি কাবাব হয়ে যাবেন। আপনার বাচ্চাকে আপনি নিরাপদে হয়তো ভাবছেন স্কুলে, সেই স্কুলের মধ্যে সে পুড়ে মরবে বিমান দুর্ঘটনায়। এই যে একটা অনিরাপদ একটা শহর, সেই শহরে আপনি দেখেন কেন লোকজন আসে, আপনি যে প্রশ্নটা করছেন। আমি ঢাকার যদি আপনি দেখেন, ঢাকার আশেপাশে অন্ততপক্ষে 20টা জেলা আছে আমি দেখেছি, মানে যেগুলোতে আপনি যদি একটা ভালো ট্রেন থাকতো মোটামুটি করতে 1 থেকে 1.5 ঘন্টা যেতে পারেন। আপনি গাজীপুর, মানিকগঞ্জ থেকে আরম্ভ করে এদিকে নরসিংদী, এদিকে নারায়ণগঞ্জ, কুমিল্লা পর্যন্ত, এরকম ঢাকার আশেপাশে 20টা জেলা আছে, আপনি 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে আপনি যেতে পারতেন। আমরা কি ওই যোগাযোগটা করতে পেরেছি? ধরুন ট্রেন যেখানে লোকে আসবে, লোকে কেন আসে? মূলত আসে লেখাপড়া করতে। মূলত আপনি যদি দেখেন আমাদের জেলা শহরগুলোতে, উপজেলা শহরগুলোতে আপনি আইসিইউ নাই। আপনি এই যে এখন দেখছেন বাচ্চার হাম নিয়ে অসুস্থ অবস্থায় সে দৌড়ায়, সে জানে না কোথায় সে ট্রিটমেন্ট করবে, আইসিইউর জন্য আসে। কোনো একটা সড়ক দুর্ঘটনায় বা আগুনে পড়ে কেউ মারা গেছে, সব জায়গায় ঢাকায় দৌড়া। আপনি বাচ্চার লেখাপড়ার কথা বলছেন, আমার বাবা সরকারি কর্মকর্তা ছিলেন, আমি একটা জেলা শহর স্কুলে পড়েছি, কিন্তু আপনি এখন দেখেন সরকারি স্কুলে, আমি ঢাকার প্রায় 285টা প্রাইমারি সরকারি স্কুল নিয়ে স্টোরি করেছিলাম, সেখানে আমি দেখেছিলাম নিউজ করতে, ওই স্কুলে স্বয়ং যারা আয়া বুয়া তারাও তাদের সন্তানকে ওই সরকারি প্রাইমারি স্কুলে পড়ায় না। আমাদের সরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলোর কী অবস্থা আমরা জানি। এই যে শিক্ষা, স্বাস্থ্য সমস্ত কিছুর খারাপ হওয়ার পরেও জেলাগুলোতে মানুষজন ঢাকায় কেন আসে, সে বাধ্য হয় কি, কখনো আদালত, কখনো স্বাস্থ্য, কখনো চিকিৎসা, কখনো আমলাতন্ত্র, ব্যুরোক্রেসি। আপনি শুনলে অবাক হবেন, আমরা সবাই জানি চা শিল্প পুরোটা সিলেট বা হয়তো কিছুটা চট্টগ্রাম। আপনি চা বোর্ডের রাজধানী দেখবেন হচ্ছে, মূল অফিস হচ্ছে ঢাকায়। আপনি মানে কোনো আপনি ধরেন আপনি কোস্টগার্ডের সদর দপ্তর কেন ঠিক ঢাকায় হবে, বা নৌবাহিনীর সদর দপ্তর কেন চট্টগ্রামে না হয়ে ঢাকায় হবে? এই আলোচনা যদি আপনি করেন, এবং আমরা কি দেখলাম মাইলস্টোনের ঘটনাটা আমি আবারও মনে করে দিই, মানে আমরা দেখলাম যে আসলে বিমান প্রশিক্ষণের জন্য, কিংবা ধরেন আপনাদের যদি বিজিবির ঘটনাও মনে থাকে 2009 সালে কেন আসলে সামরিক অভিযান করা যায়নি। আপনি এমন ঘনবসতিপূর্ণ এখানে আছে, আপনি চাইলেই আপনার এই শহরে যদি কোনো যুদ্ধ হয়, আপনি তো আসলে লোকজন এমনিতেই মারা যাবে। তো এইরকম একটা শহর, আপনি খুব বেশি দিন আগের কথা না, 5 দশক আগেও যদি দেখেন, 60-এর দশকে লোক সংখ্যা খুব বেশি ছিল না, কয়েক লাখ, এমনকি স্বাধীনতার সময় 20-25 লাখ। আমি 1983 সালে যখন সিটি কর্পোরেশন হয়, তখন যে হিসাবটা করা হয়েছিল, তখন বলা হয়েছিল ঢাকার জনসংখ্যা 34 লাখ, এবং তখন আপনার শেখ হাসিনা সালের যে সর্বশেষ আদমশুমারি, তাতেও এরকম 40-42 লাখ। এখন সেখানে 3.5 কোটি লোক। বলা হচ্ছে 2050 সালে এইটা ঢাকা হবে পৃথিবীর সবচেয়ে মানে ঘনবসতিপূর্ণ নগরী। তো এই যে সবচেয়ে ঘনবসতিপূর্ণ এবং সবচেয়ে অবসবাসযোগ্য শহর, যে শহরে আপনার বাতাস, মানে পৃথিবীর কোনো, মানে আমাদের বাতাসের যে মাত্রা থাকে পৃথিবীর যে কোনো শহরে, সেই বাতাস থাকলে স্কুল, কলেজ, অফিস, আদালত বন্ধ করে, এখানে ইকবাল ভাই হাসান বলতেন এটা আপনি ঘরের মধ্যে চলতে হতো, মানে থাকতে হতো তাকে। আপনি আমাদের ভবনে আগুন, প্রায় আপনার বনানী রেফার টাওয়ার বা বেলি রোডে শোনার পর আপনি শুনবেন রাজুক বলছে যে আমরা প্রতিটা ভবনে অভিযান চালাবো, কারণ ভবনগুলোতে ফায়ার সেফটি নাই। তারপরে আপনি শুনবেন কয়েকদিন পরে আর আপনি তাদের কথা পাবেন না। আপনি এই শহরগুলোতে চলাচল করবেন, আপনি যদি ঢাকা শহরের বাস, আপনি কোনো একজন নারী এই শহরে বাসে উঠবে, বাসের চেহারাগুলোর থেকে তাকালে আপনার মনে হবে এটা কোনো যুদ্ধ বিধ্বস্ত দেশ, এখানে যুদ্ধ চলছে, সেই যুদ্ধ বিধ্বস্ত একটা বাস। এইরকম নগর পরিষেবার জন্য আপনি কাদেরকে দায়ী করবেন? দায়ী আমি প্রথমেই আমি মনে করি যে রাজনীতিবিদ। আমরা কি চেয়েছি যে ধরেন আপনি যদি চান যে ঢাকাতে লোকজন কম আসবে, তাহলে কি করবেন? আপনি ভাই 64টা জেলায় এমন একটা হাসপাতাল করেন, আপনি বুঝলাম আপনি বলছেন যে আমার ইউনিয়নে বা উপজেলা ডাক্তাররা যায় না, ওইখানে একটা ভালো হাসপাতাল করেন, শিক্ষার ব্যবস্থা যোগাযোগটা আপনি এমন করেন। আমি শেষ করি এই কথা বলে, আমি এই বিষয়টি নিয়ে আপনার কাছে আরো বিস্তারিত শুনবো।